দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, লাগামহীন খরচ, হ্যাঁ, এই লাগাম টেনে ধরার কোনো পরিকল্পনা এই বাজেটে আছে কিনা, এটাই প্রশ্ন দুজন অতিথির কাছে। সকলকে ধন্যবাদ। আপনাদের জন্য জানাচ্ছি যে সরকার মূল্যস্ফীতিটাকে কমিয়ে 7.5% আনার চেষ্টা করছে এই বাজেটে। তো বাজেটে যেভাবে যে বিভিন্ন দিকে বরাদ্দ এবং টাচ দেওয়া হয়েছে, এটা যদি বাস্তবায়নটা সঠিকভাবে হয়ে যায় তাহলে আমরা আশা করি যে মূল্যস্ফীতিটা কমবে, অর্থাৎ আপনাদের দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি এইটার অন্তত লাগাম টেনে ধরা যাবে, আমরা আশাবাদী। এখন দেখা যাক। পটুয়াখালীর ভাই, আপনাকে একটু আরেকটু বলি আমি। আজকে আমরা যেখানে বসে আছি, এই যে কারণ বাজার, আমরা শুনেছি যে প্রতি রাতে কারণ বাজারে চাঁদাবাজি হয় 1.5 কোটি টাকার উপরে। তাইলে এই চাঁদাবাজিটা এবং এবং আপনার প্রত্যন্ত অঞ্চল থেকে যে সবজিটা ঢাকা শহরে আসে, আসার পথে নানা জায়গায় চাঁদা দিতে হয়। সরকার যদি এই জায়গাটাকে নিয়ন্ত্রণ করতে পারে তাহলে অন্য কিছু লাগবে না। ওই এই এমনিতেই ভোক্তার পর্যায়ে এই নিত্য প্রয়োজনীয় দ্রব্য সবজির মূল্যটা অনেক নিচে নেমে আসবে। দেখেন, আমরা যদি জাস্ট ইন্টারিম গভর্নমেন্টের সময়টা চিন্তা করি, দেখি ওই সময়ের তুলনায় এখন এসে কিন্তু সবজির মূল্য বাজারে অনেক বেড়েছে। কেন? কারণ চাঁদাবাজিটা এর মধ্যে আরো অনেক বেড়ে গেছে। তো সেই জায়গাটা নিয়ন্ত্রণ করাটা খুব জরুরি। যদি এটা নিয়ন্ত্রণ করা যায় তাহলে এই নিত্য প্রয়োজনীয় সাধারণ মানুষের নাগালের মধ্যে আসতে অনেক কম হবে।